প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে পলিটিক্যাল সায়েন্সের SECB2 বেসিক রিসার্চ মেথড এই পেপার থেকে। তো এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো বলে দেবো, যে প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তার আগে বলি, এই যে সাবজেক্টটি দেখছো এই সাবজেক্টের ওপর কিন্তু সেরকম ভালো বই তোমরা কিন্তু অ্যাভেলেবেল তোমরা সেরকম পাবে না। তো তোমাদের জন্য স্টাডি মেটেরিয়ালও আমি তোমাদের রিকোয়েস্টে রেডি করেছি। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিয়ে যে প্রশ্নগুলো আজকে বলবো সেগুলো রেডি করে নিতে পারো, এবং বেশ কিছু প্রশ্নের উত্তরও আমি কিন্তু আলোচনা করে চ্যানেলে বলে দেবো। যারা ফলো রাখবে তারা অবশ্যই দেখে নেবে। তো দেখো, 15 নম্বরের আমাদের প্রশ্ন মডেল 1 থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বো, যেগুলো পড়লে আমাদের প্রশ্ন কমন আসবে 15 নম্বরের, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন, যে প্রশ্নমালা কত ধরনের হয়? সমীক্ষা গবেষণায় প্রশ্নমালার উপযোগিতা লেখো। গবেষণায় উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে সাক্ষাৎকার পদ্ধতিটির রূপ, প্রকারভেদ ও গুরুত্ব আলোচনা করো। ফোকাস গ্রুপ পদ্ধতিতে গবেষকের ভূমিকার ওপর একটি টিকা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেস স্টাডি পদ্ধতির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এই যে প্রথম যে 4টি প্রশ্ন দেখছো, এই প্রথম 4টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের পড়ে নিতে হবে। এই প্রথম 4টি প্রশ্ন পড়ে নিলে আমি আশা করি এখান থেকেই তোমরা মিনিমাম একটি প্রশ্ন 15 নম্বরে কমন পাবে। এই 4টি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে রেডি করে নেবে। এরপরের যে প্রশ্নটি পড়ব সেটি হচ্ছে উদাহরণসহ সমীক্ষা গবেষণার সুবিধাগুলি আলোচনা করো এবং সমীক্ষা প্রশ্নমালার বিভিন্ন ধরন বর্ণনা করো। যেগুলো স্টার রয়েছে অবশ্যই খুব ভালো করে পড়বে, খুব বাছাই করা প্রশ্ন এগুলো। এরপর রয়েছে আমাদের বিভিন্ন ধরনের কেস স্টাডিগুলি কী কী বর্ণনা করো। যেগুলো স্টার পাশে রয়েছে অবশ্যই সেগুলো আগে পড়বে, রেডি করে নেবে। ওকে, তো চলো এরপর আমরা চলে আসবো আমাদের 10 নম্বরের প্রশ্ন কী কী পড়তে হবে। তো ইম্পর্টেন্ট 10 মার্কস কোশ্চেন। প্রথমেই কেস স্টাডির যে কোনো একটি প্রকার বর্ণনা করো। ফোকাস গ্রুপ পদ্ধতির ব্যবহারগুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উত্তম প্রশ্নমালায় বৈশিষ্ট্যগুলি কী কী? একটি উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্যগুলি কী কী? ইংলিশ ক্যাপশন নিচে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। একজন ভালো সমীক্ষকের গুণগুলি কী কী? অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের বিভিন্ন প্রকারগুলি কী কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। কেস স্টাডি গবেষণার সুবিধাগুলি বর্ণনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 6টি প্রশ্ন তোমরা যদি এখান থেকে পড়ে নাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভালো ফল কিন্তু করতে পারবে। তারপর দেখো, আমাদের চলে আসবো এরপর আমরা মডেল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন। তো মডেল 1 আমাদের গেল, এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও। 10 নম্বরের 4টি প্রশ্ন এবং 15 নম্বরে আমি কিন্তু 6টি প্রশ্ন দিয়েছি। এখান থেকে দুটি করে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এবার আমাদের মডেল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন, যে প্রশ্নগুলো ভালো করে পড়বো, যে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সংজ্ঞা দাও, এই পদ্ধতির বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। পরীক্ষামূলক গবেষণা বলতে কী বোঝো, এর প্রকারভেদ আলোচনা করো। কন্টেন্ট অ্যানালাইসিসের সংজ্ঞা দাও, এর বিভিন্ন ব্যবহারগুলি কী কী? এই 3টে প্রশ্ন অবশ্যই খুব ভালো করে তোমাদের কিন্তু পড়ে নিতে হবে। এই 3টি প্রশ্ন পড়লে আশা করি তোমরা কিন্তু অনেকটাই তোমরা উপকৃত হবে। তারপর রয়েছে দেখো, সামাজিক গবেষণার ক্ষেত্রে সামগ্রিক উপাত্তের গুরুত্ব ও সীমাবদ্ধতা উল্লেখ করো। তারপর রয়েছে বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের রেডি করে নিতে হবে, এই 5টি প্রশ্ন। ঠিক আছে, এরপর রয়েছে আরও 2টি প্রশ্ন। 21 সালে এই প্রশ্ন দুটি এসেছিলো, এই দুটো পারলে তোমরা পড়তে পারো। তবে প্রথম 5টি প্রশ্ন পড়লেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের অসুবিধাগুলি উল্লেখ করো। সমষ্টি উপাত্তের উৎসগুলি বর্ণনা করো। সামগ্রিক উপাত্তের উপযোগিতা বর্ণনা করো। পরীক্ষামূলক গবেষণার অর্থ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের পড়তে হবে। এগ্রিগেট ডেটার উৎসগুলি বর্ণনা করো। সমীক্ষা গবেষণায় সাক্ষাৎকার গ্রহণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এখানে যে প্রথম 4টি প্রশ্ন স্টার দেওয়া রয়েছে, এই প্রথম 4টি প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। আশা করি এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তবু এই দুটো প্রশ্ন চাইলে পড়ে নিতে পারো, কারণ যাদের সাপ্লি রয়েছে তোমরা রিস্ক নেবে না, চেষ্টা করবে যতটা বেশি করে পড়া। ঠিক আছে, তো এই ছিল আজকের লাস্ট মিনিটের সাজেশান। তোমাদের বাছাই করা প্রশ্নগুলো বলে দিয়েছি। তোমাদের আর কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশান লাগবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে। তোমরা অনেকেই দেখছো তবে লাইক করছো না, একটু লাইক করবে। এবং তোমরা যদি উপকার পেয়ে থাকো পিভি স্টাডি ক্লাসের সাজেশান পেয়ে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই।